গতকাল হয়ে গেল রাজ চক্রবর্তী পরিচালিত নতুন চলচ্চিত্র সন্তানের স্পেশাল স্ক্রিনিং। আমন্ত্রিত ছিলাম আমরাও। রইল একটি বিশেষ রিপোর্ট। বলবো যে ছবি তো এসে গেছে, এবারে ছবিটা দেখুন। আমরা মানে আমরা বিশ্বাস করছি যে ছবিটা সবার ভালো লাগবে। বাবা মাকে নিয়ে এসে ছবিটা দেখুন, সন্তানকে নিয়ে ছবিটা দেখতে যান। ছবি আপনাদেরকে এই ছবিটা দেখে ছবিটা আপনাদের সঙ্গে থেকে যাবে। আজকে আর বিশেষ কিছু বলার নেই যে স্পেশাল স্ক্রিনিং ছবি এসেই যাবে, 20 তারিখ থেকে ছবি এসে যাবে, সবাই ছবিটা দেখবে। তুমি যেটা দেখেছো ওইটুকু কেমন লেগেছে তোমার কাছে? না, আমি তো ওই ঠাকুর যখন রান্না করে তখন তার সেটা স্বাদটা পুরো বুঝতে পারে না। আমি জানি ছবিটা কেমন লাগার কথা। ছবিটা করতে গিয়ে আমার নানান রকম অস্বস্তি হয়েছে, বিভিন্ন দৃশ্য করে আমার নিজের খারাপ লেগেছে। তো সেগুলো আমার মনে হয় যে মানুষেরও সেগুলো তারা উপভোগ করবে। মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করার একটা আশ্চর্য অভিজ্ঞতা, এবং সেটা আমি বলবো যে এটা আমার একটা প্রাপ্তির মতন রয়ে গেল। মিঠুনদার সঙ্গে এত দীর্ঘ সময় ধরে এত ইন্টেন্স সব সিন করেছি, তো সেটা একটা প্রাপ্তি আমার। প্ল্যাটফর্মে জানাতে পারবো মেসেজটা, সো ইট হ্যাজ এ হিউজ সোশ্যাল মেসেজ। এক্সকিউজ মি ম্যাম, আজকালকার দিনে তো মুভি মেকার্সরা বা তারা হচ্ছে অ্যাডভেঞ্চার কিছু বা হচ্ছে ভায়োলেন্স এইসব টাইপের মুভির দিকে যায়, তো এই মুভিটা এখন মানে জনারের থেকে অনেকটা মানে একটু আলাদা হয়েছে, তো এটার উপর আপনার কীরকম প্রতিক্রিয়া? বা দেখো, অবভিয়াসলি যদি নতুনত্ব কিছু অ্যাটেম্প্ট কেউ করে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। অ্যান্ড এই ছবিটার মধ্যে একদম কনসেপ্ট ইজ ভেরি ফ্রেশ। আর আমার মনে হয় এটা একটা সোশ্যাল মেসেজ, যেটা আমি বারবার বলছিলাম, যেটা আমরা জানাতে চাই। বিগার প্ল্যাটফর্ম চাই, সন্তান ইজ দ্য প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আই থিঙ্ক সবাইকে অ্যাপ্রোচ করা যাবে। থ্যাংক ইউ ম্যাম। একটা নতুন মেসেজ, একটা খুব ভালো মেসেজ। দাদার সিনেমা, রাজদার সিনেমা, আর তারপরে এর মধ্যে সবাই ভালো ভালো কাজ করেছে। এর মধ্যে মিঠুন দা আছেন, ঋতিক দা আছে, শুভশ্রীদি আছে। ইটস এ ভেরি গুড মেসেজ, ভেরি গুড মুভি। তো সকলকে দেখা উচিত, এসে সাপোর্ট করা উচিত মুভিটাকে। আমি এসেছি দেখতে, আপনারাও আসুন, আপনারাও এসে দেখুন, সিনেমাটা খুব ভালো। থ্যাংক ইউ স্যার। সবাই হাওয়া করে কাঁদছিল যখন ছবিটার মানে শেষ হয়ে যাওয়ার পরেও মানুষজন সিট থেকে উঠতে অসুবিধা হচ্ছিল। সবাইকে রিকোয়েস্ট করে আমি বাইরে নিয়ে এসেছি, কেন পরের শো আরম্ভ হবে। এই ছবিটার গল্পটাই এরকম, আমাদের সবার কাছে যারা সামনে আমাকে শুনছে, দেখছে, তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেকের কাছে সব থেকে মূল্যবান হচ্ছে তার বাবা মা, যে জন্ম দিয়েছে। তাদের থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাই, বুঝতে পারি না, কাজের চাপে হোক, নানা রকম চাপে হোক, কিন্তু বাবা মা এই শব্দটা, এই 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 বন্ডিংটা যে কতটা ইমোশনাল, যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। এবং হয়তো আমরা অজান্তেই অনেকটা বাবা মার থেকে দূরে চলে এসেছি, বাবা মা হয়তো কোনোদিন প্রকাশও করেনি। সেই ছবিটা দেখলে সে রিয়েলাইজ করবে, এবং আমার মনে হয় যে বাবা মার সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে। বড়দিনে 2024-এর বড়দিনের সপরিবারে সবাইকে নিয়ে হলে গিয়ে এই ছবিটা দেখা উচিত, এবং সবার খুব ভালো লাগবে। সিনেমার নাম সন্তান বলেও এটা একটা পরিবারের গল্প, একটা ফ্যামিলি ড্রামা। আমি এর আগে সব রকমের কাজ করেছি, যেমন লাভ স্টোরি করেছি, অ্যাকশন মুভি করেছি, কমেডি করেছি, বাচ্চাদের ছবি করেছি, আমি পলিটিক্যাল থ্রিলার করেছি, সব রকম ছবি করেছি। বাট ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম করলাম, আমার নিজের খুব ভালো লেগেছে করতে, এবং করতে গিয়ে আমি অতটাই ইমোশনাল হয়ে পড়েছি যতটা অডিয়েন্স আজকে সিনেমাটা দেখে বেরোনোর সময় ইমোশনাল হয়ে পড়েছে। আমি তোমাদের কাছে, সবার কাছে কৃতজ্ঞ। তোমরা সবাই তোমাদের মাধ্যম দিয়ে প্লিজ বলো যে সন্তান দেখলে সবার ভালো লাগে। সমস্ত বাবা মাদেরকে ডেডিকেট করতে যাই। অবভিয়াসলি যেই সমস্ত বাবা মারা এখন এই মুহূর্তে একা, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন তাকে ফোন করবে একবার, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন আসবে তার কাছে একবার দেখা করতে। তারা সমস্ত এই 15 কোটি ভারতবর্ষের বৃদ্ধরা যারা এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে রয়েছে, তাদেরকে ডেডিকেট করতে চাই। খুব ভালো লাগছে, ভীষণ ভয়ও পাচ্ছি কেমন কি রিভিউজ হবে সবার। আশা করি সবার ভালো রিভিউজ হবে, হোপ ফর দ্য বেস্ট। আর সবাই এসে সন্তান দেখুন, টিকিট কেটে সব পরিবারে বাচ্চাদের নিয়ে দেখুন, ভালো লাগবে। চেষ্টা করবো সবকটা দেখাতে। মিঠুনদার সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স কেমন আছে? খুব খুব ভালো। একটু ভয় পেয়েছি, বাট অল ইন অল ভেরি 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 মেমোরেবল মেমোরি আর কি। থ্যাংক ইউ। প্রশ্ন করো। আচ্ছা দিদি, এরকম একটা চরিত্র আজকালকার দিনে কিন্তু আমরা সাধারণত একটা তুমি দেখলাম যে দেখো, আমার চরিত্র সন্তান নিয়ে প্রমোশন অলরেডি অলমোস্ট শেষের দিকে,
শুধু দর্শককে এটাই বলবো যে এটা একটা বেসিক ইমোশনের গল্প। সবাই সিনেমা হলে এসে টিকিট কেটে সিনেমাটা দেখুন। বড়দিনের ছবি, সকলের দেখার মতো ছবি। সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন। থ্যাংক ইউ।